টব বা বস্তায় বাড়ির ছাদে বা বাড়ির আঙিনায় কিভাবে শসা চাষ করলে শসা গাছে দ্রুত স্ত্রী ফুল আসবে এবং দ্রুত শসা ধরবে। সুপ্রিয় দর্শক, ভিডিওতে থাকবে কিভাবে আপনি চারা তৈরি করবেন নিজ বাসায়, গাছের পাতা কোঁকড়াবে না, গাছের পাতা হলুদ হবে না, এবং টব বা বস্তায় চাষের জন্য আদর্শ মাটি কিভাবে তৈরি করবেন, কিভাবে চারা লাগালে দ্রুত যেমন শসা ধরবে, গাছ ভর্তি করে শসা আসবে, তার A to Z গাইডলাইন থাকবে এই ভিডিওতে। প্রথমে থাকবে শসার চারা তৈরি। এমনভাবে চারা তৈরি করতে হবে যাতে করে গাছের পাতা কোঁকড়াবে না, গাছ হলুদ হবে না। তার জন্য একটি মাটি থেকে উঁচু একটি জায়গা নির্ধারণ করুন যেখানে জল জমে না থাকে। প্রথমে আগাছা পরিষ্কার করে নিড়ানির সাহায্যে মাটিটি একেবারে ঝুরঝুরা করে নিতে হবে, মাটি যেন শক্ত না থাকে। এরপরে যে বীজ থাকবে, অর্থাৎ অবশ্যই বাজার থেকে যে বীজ ভান্ডার থেকে হাইব্রিড শসার বীজ ক্রয় করবেন এবং সেই বীজ একদিন রোদে শুকিয়ে ভালো করে বিশুদ্ধ করে নিয়ে তারপরে জলের ভেতরে অন্তত 12 ঘন্টা ভিজে রাখবেন। তারপর সে 12 ঘন্টা ভেজানো বীজ সেই বীজতলায় মাটি নিচে পুঁততে হবে। সরাসরি বীজ কিনে মাটিতে পুঁতবেন না। একদিন যদি আপনি রোদে রেখে দিতে পারেন তাহলে বীজে থাকা যে জীবাণুগুলো সেগুলো রোদের তাপে মারা যাবে, বীজটি পুরোপুরি বিশুদ্ধ হবে। তারপরে এভাবে আঙুলের সাহায্যে হালকা গভীরতায় বীজটি পুঁতে দিয়ে মাটিটি হাতের সাহায্যে একটু উঁচু করে এভাবে শক্ত করে চিপে দিয়ে দিন যাতে করে আলগা না থাকে। এরপরে উপরে হালকা করে জলের স্প্রে করে দিতে হবে। যদি মাটি শক্ত থাকে স্প্রে বেশি করবেন, যদি মাটি ভেজা থাকে তাহলে তেমন একটা জল দেওয়ার দরকার নেই। এভাবে কিছু সময় ওয়েট করলে দেখবেন জলটি টেনে নেবে, মাটিটি উপরের অংশটা একটু শুকনো শুকনো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন জল টেনে নিয়েছে। এরপরে যে কোনো গাছের পাতা দিয়ে এরকম উপরের দিকে ঢেকে দিবেন। তো দেখতে পাচ্ছেন ঢেকে দেওয়ার কারণ হলো ভেতরে একটু গরম ভাব তৈরি হবে যাতে করে দ্রুত চারা অর্থাৎ বীজগুলো অঙ্কুরিত হবে এবং কোনো বীজ নষ্ট হবে না। তো এরপরে দেখবেন মাত্র 2 থেকে 3 দিনের ভেতরে চারাগুলো অঙ্কুরিত হবে এবং 2 থেকে 3 পাতা হয়ে যাবে। তো এই অবস্থায় মূলত গাছ না লাগিয়ে আর একটু বড় করে লাগালে সবচেয়ে ভালো হয়। তাই আমি আপাতত বস্তায় বা টবের ভিতরে চাষের জন্য আদর্শ সঠিক নিয়মে মাটি প্রস্তুত করব। তো মাটি প্রস্তুতিটা একটু দেখে নিন। তো প্রথমে আপনারা কালো রঙের মাটিগুলো সংগ্রহ করবেন, চেষ্টা করবেন দোআঁশ মাটি সংগ্রহ করার। কারণ হলো এই যে কালো ধরনের মাটিগুলো থাকে এগুলো হয় দোআঁশ মাটি এবং আদর্শ জৈব সার সমৃদ্ধ। এরপর নিতে হবে বালু দেওয়ার প্রধান কারণ হলো টব বা বস্তার ভিতরে যখন আমরা শসা গাছ লাগিয়ে যখন জল দিব কিছুদিন পরে দেখা যায় মাটিগুলো শক্ত হয়ে এঁটে গেছে, এতে করে গাছের বৃদ্ধি কমে যায়, গাছের পাতা হলুদ হয়। তো এরপরে নিতে হবে কিছু পরিমাণে ধানের কুড়া অথবা ফার্নিচারের দোকানে যে কাঠ কাটার পরে যেই কাঠের যে গুঁড়া থাকে সেই গুঁড়াগুলা, এটা দিলেও কি হবে মাটিগুলো আলগা রাখবে এবং জৈব সার হিসাবে এটি কাজ করবে। তো এরপরে নিতে হবে কিছু পরিমাণে নাড়া, অর্থাৎ শুকনা ধান গাছ বা কোনো গাছের যে শুকনা নাড়া থাকে অথবা কাপড়ের যে অংশগুলো থাকে এর সাথে মিশিয়ে দিবেন। এটা মাটিতে হিউমাস বা মাটিতে জোর রাখতে সাহায্য করবে। এরপরে দিতে হবে গোবর সার যত পারেন দেওয়ার চেষ্টা করবেন, তবে শুকনা গোবর সার দিলে সবচেয়ে ভালো হয়। অর্থাৎ ভেজা গোবর সার না দিয়ে শুকনা গোবর সার দিবেন। গোবর সার অর্গানিক সার হিসেবে কাজ করবে, অর্থাৎ অর্গানিক ফার্টিলাইজার। এর ফলে কেমিক্যাল যে ফার্টিলাইজার আছে ইউরিয়া, টিএসপি, পটাশ এগুলো না দিলেও চলবে। তো অর্গানিক প্রক্রিয়া চাষের জন্য অবশ্যই গোবর সার দিবেন। ভালো করে মেশানো হয়ে গেলে বাজার থেকে জিও ব্যাগ, প্লাস্টিক ড্রাম, টব বা বস্তা যেটার ভিতরে আপনি চাষ করতে চান সেটা নিয়ে নেবেন। আমি এক্ষেত্রে বাজার থেকে একটি প্যাকেট নিয়েছি। বলে রাখি জিও ব্যাগ ক্রয় করলে যথেষ্ট দাম নেই, তার বিকল্প হিসেবে বাজার থেকে যে বাজার করা প্যাকেট থেকে 10 টাকা করে নেই, এই বাজার করা প্যাকেট আপনারা জিও ব্যাগের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। এটা দামে সস্তা এবং এর ভিতরে মাটি সবসময় আলগা থাকে এবং যে কোনো জায়গায় আপনি চাইলে হাতের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন। এরপরে দেখবেন খুব শীঘ্র যখন এই যে শসার চারাগুলো বড় হতে শুরু করবে, অর্থাৎ গাছগুলো একটু লতানো শুরু করবে, তখন এই চারা তুলে নির্দিষ্ট জায়গায় লাগাতে হবে। এখন আমি নিড়ানির সাহায্যে গাছকে একটি শক্ত চাক তৈরি করব। শসার চারা তোলার সময় অবশ্যই এরকম চাক আকারে তোলার চেষ্টা করবেন। খেয়াল রাখবেন চাক যেন কখনো ভেঙে না যায়, কারণ চাক ভেঙে গেলে সাধারণত গাছগুলা মারা যাওয়ার যথেষ্ট ঝুঁকি থাকে। সাবধানতার সাথে চাক আকারে তুলে এই যে বস্তায় আমরা যে মাটি প্রস্তুত করলাম এর মাঝ বরাবর এটি ভালো করে বসিয়ে দিন। ঠিক হাতের সাহায্যে হালকা করে মাটিটি সরিয়ে মাঝ বরাবর এই চারাটি সাবধানতার সাথে বসিয়ে দিবেন, কোনোভাবে যেন চাকটা ভেঙে না যায়। এবং গাছটি যখন একটু লতানো শুরু করবে, 5 থেকে 6 পাতা হয়ে যাবে, তখন লাগাবেন। তারপরে এই জৈব সার সমৃদ্ধ আরও কিছু মাটি গাছের গোড়ায় ভালো করে দিয়ে গাছের গোড়াটি ঢেকে দিন, অর্থাৎ মাটি দিয়ে গাছের গোড়া ঢেকে দিন। প্যাকেট বা বস্তার ভিতরে আমার চারা গাছটি লাগানো হয়ে গেল। এখন কি করব,
হালকা করে জলের স্প্রে করে দেব গাছের গোড়ায়। এটা করলে গাছের গোড়া থেকে দ্রুত শিকড় গজাবে। তো বলে রাখি যে প্যাকেট বা জিও ব্যাগের বিকল্প হিসেবে আমরা যে প্যাকেট বা বস্তা ব্যবহার করবেন, এর সবচেয়ে উপকারী দিক হলো আপনি চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় এটি নিয়ে যেতে পারবেন, গাছের কোনো ক্ষতি হবে না। কারণ দেখতে পাচ্ছেন দুই পাশে হাতলের মতো অংশ থাকে, এটা সহজেই এক জায়গা থেকে আরেক জায়গা ট্রান্সফার করা যায়। এখনই টব, প্যাকেট বা বস্তা আপনি বাসার ছাদের উপরে, ব্যালকনি বা বাসার আঙিনার যে কোনো পাশে রেখে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। মাঝে মাঝে গাছে গোড়ায় আগাছা জন্মালে এরকম পরিষ্কার করে দিবেন, হালকা জলের ছিটা ব্যবহার করবেন এবং গাছের গোড়ায় যদি পারেন হালকা নাড়া দিয়ে গাছের গোড়াটা ঢেকে দিবেন, মাঝে মাঝে জল স্প্রে করবেন। বিভিন্ন তরিতরকারি যে খোসা থাকে ফেলে দেওয়া হয়, সেগুলো কেটে গাছে সার হিসেবে ব্যবহার করতে পারেন। আশা রাখছি যদি এই পদ্ধতি ব্যবহার করেন প্রচুর পরিমাণে ফলন হবে।